চলো চলো এই যে খাওয়া শুরু করি। তো নাক দাঁড়িয়ে থাকো, ওখানে দাঁড়িয়ে থাকো পাপা। নদীর তীরে যাদের যাদের বাড়ি আছে তারা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে। এই যে বাড়ির পাশ দিয়ে দেখো কি সুন্দর নদী বয়ে গেছে, তার সাথে হালকা হালকা নদীর সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো লাগছে জানো তো। তো এই যে আমাদের এটা বাড়ির পিছন দিকের নদী, এটাকে কালিন্দী নদী বলা হয়। তবে এখন জানো তো অনেকটা শুকিয়ে গেছে, আগে অনেক মানে বড় নদীটা অনেকটা চওড়া ছিল, এখন দেখো মাঝখানে একটা খালের মতন দেখা যাচ্ছে। তবে জল খুব একটা নেই, কিন্তু স্নান করতে এতটা ভালো লাগে কারণ পরিষ্কার জল। খুবই আমাদের এই নদীর জল জানো তো একদম স্বচ্ছ আর টলটলে জল। আর এই যে দেখো নদীর ধারে কি সুন্দর মিষ্টি হালকা হালকা বাতাস আসছে। তবে আমাদের বাড়ির পেছন দিকে একদম এই নদী নয়, আমাদের বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে, তারপরে এই নদীটা। আজ আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে। তো আজ হচ্ছে তোজোর লাস্ট পরীক্ষা, তোমাদের প্রথম পরীক্ষার দিন শেয়ার করেছিলাম, মাঝখানে আর শেয়ার করা হয়নি। তো আজ হচ্ছে তোজোর শেষ পরীক্ষা, তাই খুব আনন্দে আছে। আর তার সাথে দেখো একা একাই সমস্ত কিছু করে নিয়েছে। তো রেডি হয়ে নিয়েছে, ওকে খাইয়েও দিয়েছি, আমি একটু সেদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছি। তো এই যে দেখো খুব আনন্দে আছে যে আজকে লাস্ট পরীক্ষা, আজ পরীক্ষা হয়ে গেলেই ও ঘুরতে যেতে পারবে। যেহেতু তোমরা জানোই যে আমার শাশুড়িমা এখানে এসে থাকার কথা বলেছে, তো তোজোর পরীক্ষার জন্যই আসতে পারছে না, ওর পরীক্ষা হয়ে গেলেই এসে কিছুদিন থাকবে। তো কি বলো তো, বাড়িতে লোকজন থাকলে না বাচ্চারা পড়তে চায় না। সেই কারণে আমি বললাম যে মা দু একদিন পরে একটু আসেন তাহলে বেশ ভালো হয়। আর মা আসবে, ডাক্তার দেখানোর জন্যও আসবে। তো যেহেতু ছেলেটার পরীক্ষা, তাই বললাম যে দু একদিন একটু থেমে আসেন। জানি না মারা কি মনে করবে, হয়তো ভাববে যে বৌমা আমাকে বাড়িতে আসতে বারণ করছে, কিন্তু এটা একদমই নয় জানো তো। যেহেতু তোজোর দাদু ঠাম্মিকে ভীষণ ভালোবাসে, ও আসতে মানে ওর দাদু ঠাম্মি আসতে গেলে না পড়াশোনা একদম উচ্ছনে যাবে, কোনো কিছুই পড়তে বসবে না। আর পরীক্ষাগুলো জানো তো, প্রথম দিকের পরীক্ষাগুলোতেই যদি একটু ঢিল দিয়ে দেয় তাহলে শেষের দিকে ওই নাম্বারটা আর তোলা যায় না। কারণ অ্যানুয়ালি যেটা বার্ষিক পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে সমস্ত বিষয় নিয়ে পরীক্ষা হয়। সেই কারণে কি হয় বলো তো, প্রথম দিকের পরীক্ষাগুলো যেহেতু অল্প অল্প সাবজেক্ট নিয়ে হয়, তখন যদি নাম্বার বেশি করে না তুলতে পারে, শেষের দিকে আর সেই নাম্বারটা তোলা যায় না, তখন রোলটা অনেকটা পিছিয়ে যায়। দেখো এমনটা নয় যে ওকে ফার্স্ট হতেই হবে বা সবথেকে প্রথমের মধ্যেই ওকে থাকতে হবে, তবে চেষ্টা করি যাতে কিছুটা এগিয়ে থাকে। তাছাড়া এখন যা কম্পিটিশন চলছে, এই সময় যদি একটু নিজেকে এগিয়ে না রাখা হয়, তাহলে দেখবে সময় মানে অনেকটা পিছিয়ে যাবে। সময়ের সাথে সাথে আর তাল দিয়ে উপরে ওঠা যাবে না, কারণ যত দিন যাবে, যত উঁচু ক্লাসে উঠবে, তখন কিন্তু আর এই চাপগুলো নিতে পারবে না। তো চলো, এইদিকে তো যে স্কুলে চলে গেছে, আমি এই বাইরের খাটটা এই যে চাদরটা আছে, এটা আজকে চেঞ্জ করব। বেশ অনেক কদিন ধরে আছে তো, আর চাদরটা নোংরাও হয়ে গেছে, আর মানে কেমনই যেন লাগছে যে বেশ আর কি বলো তো, কয়েকদিন ধরেই যদি বিছানাতে চাদর বলো বা বাইরে এই ছোটো খাটতে চাদর বলো থাকতে গেলে না, মনের ভিতরটা কেমন করে যে কতদিন ধরে আছে, কবে যে চেঞ্জ করব। তবে তো ঘরের বিছানার চাদরগুলো তো 3-4 দিন হলেই আমি চেঞ্জ করে দিই, আমার নিজের মনের ভিতরেই ভালো লাগে না। কয়েকদিন ধরে শুতে গেলেই মনে হয় যে এই চাদরগুলোতে আর শোয়া যাবে না, আমারই ভিতরটা কেমন করে। তো বাইরের এটা না করেও তো 2 সপ্তাহ হয়ে গেছে, কারণ এটা তো খুব একটা দরকার পড়ে না, এটা শুধু মানুষজন উঠে বসা করে, তো এটা এমনিতেই নোংরা হবে, তাই এটা খুব একটা ঘন ঘন তুলি না। আর এই জিনিসটা কি দেখতে পাচ্ছ, এটা না শতরঞ্জির মতো লাগছে অনেকটা, তাই না? কিন্তু এটা জানো তো শতরঞ্জি না, এটা হচ্ছে কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ির 2 চৌকি মানে খাটেই 2টো তোশক সেলাই করা হয়েছিল। তো সেটারই মানে একটা তোশক যেহেতু বাড়িতেই ছিল, ওটা ভাঙিয়েই আবার নতুন করে করা হয়েছিল, ওই তোশকটারই এটা খোলটা, মানে যেটা যার ভিতরে তুলোগুলো ছিল। তো এইটা যেহেতু নষ্ট হয়ে গেছিলো, মানে জায়গায় জায়গায় না ইঁদুরে খেয়ে নিয়েছিল, তো সেটাকেই আবার রিপেয়ার করা হলো, তার সাথে আরেকটু বেশি করে তুলো দিয়ে ওটাকে ভালো করে করা হয়েছে। তো ওই কভারটাই তো ফেলে দেব, খুব সুন্দর আছে কভারটা, যেহেতু কয়েক জায়গায় শুধু ইঁদুরে খেয়ে নিয়েছিল, সেই কারণে এত সুন্দর কভারটাকে ফেলে দিতে একদমই ইচ্ছে করলো না। তাই ভাবলাম যে এটাকে রাখি, অনেক কাজেই লাগবে। কি বলো তো, কোনো অনুষ্ঠান হলে দেখবে নিচে যদি বসিয়ে খাওয়ানো হয়, তখনও অনেক কিছু লাগে বসিয়ে খাওয়ানোর জন্য, চাদর বা শতরঞ্জি, সেই হিসাবেই এটাকে ইউজ করা যাবে। আর এখানেও দেখো তলে দেওয়া আছে, তো এখানেও কিন্তু একটা শতরঞ্জির কাজ করছে। তো এই বাইরের চৌকিটা না পরিষ্কার রাখলে দেখতে ভীষণ ভালো লাগে, কারণ এখানেই মানুষজন উঠা বসা করে।
কিন্তু আমার বাড়িতে একটা দুরন্ত ছেলেপুলা আছে, মানে যার জ্বালাতে বাড়িঘর কোনো সময় পরিষ্কার রাখা যায় না, জানো তো। এত সুন্দর করে বাড়িঘর সকাল থেকে গুছিয়ে রাখি ওকে স্কুলে পাঠিয়ে, স্কুল থেকে আসার পর তারপরে পুরো বাড়িঘর আবার মানে তছনছ হয়ে যায়। তো এই যে আলনাটা এখন গুছালাম, তারপরে এই ওর বই খাতার জায়গাটা ভাবলাম যে একটু গুছিয়ে নিই। আর এই জায়গাটা না নোংরা মনেই হবে, কারণ যেহেতু মানে আলনাটা ওই ঘরে এখন রাখা হচ্ছে না, কারণ ওই ঘরে ওকে পড়াতে আসছে। তো এই টিভির পাশে এই আলনাটা রাখা হয়েছে না, আমাকে নিজেই দেখতে না ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ওই ঘরে আলনাটা রাখলে না ওদের পড়াশোনার ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ জায়গাটা একটু শর্ট পড়ে যাচ্ছে, আর ওই ঘরের চওড়াটাও একটু কম আছে। তো তো আলনাটা এই ঘরেই নিয়ে এসে রাখতে হচ্ছে। এই ঘরটা অনেকটা বড়, এমনিতেও এই ঘরটা ফাঁকা, আর আলনাটা এখানে রাখা হয়েছে দরজার এই কর্নারটাতে। তো খুব একটা অসুবিধা হয় না, কিন্তু এই দেখতে খুব একটা মানে পরিষ্কার মনে হয় না। তো আজকে সকালে তোজোকে স্কুলে পাঠানোর পর থেকেই ভাবছি যে বাড়ি ঘর একটু গুছিয়ে নেব। কারণ কি হয়েছে জানো তো, এর আগের দিন মানে সন্ধ্যের দিকে, সন্ধ্যে পার করেই প্রায় 8টা 8:30টার দিকে জানো তো, হঠাৎ করে তোজোর পাপার বান্ধবীরা চলে এসেছিলো। বান্ধবীর দিদি, বান্ধবীর মানে জিজু সবাই মিলে হঠাৎ করে চলে এসেছে। আর সেই সময় জানো তো, মানে রাতের দিকে তো, তো রাতের দিকে মানে সকাল থেকে তো বাড়িঘর গোছানো হয়, তারপরে তো বিকেল থেকে বললামই বাড়িঘরে কী অবস্থা থাকে। তো হঠাৎ করে চলে আসাতে বাড়ি ঘরে সমস্ত কিছু এলোমেলো, শুধু আমার ওই ঘরটা গোছানো থাকে। তো ওই ঘরটাতে খুব একটা কেউ যেয়ে বসে না, যেহেতু এটা সামনের ঘরে পড়ে। তো তো এই ঘরেই সবাই মানে হঠাৎ করে কেউ আসতে গেলে এই ঘরেই এসে বসে, কারণ যেহেতু এই ঘরে আমরা থাকি। তা তোজোর পাপাও এই ঘর মানে সবাইকে এই ঘরেই খুব নিয়ে আসে, ওই ঘরে খুব একটা কেউ যায় না। তো হঠাৎ করে চলে আসাতে বাড়ি ঘরের কী অবস্থা, মানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাও নোংরা হয়েছিল, মানে তোজোর যত খেলনা টেলনা সমস্ত দিয়ে এই জায়গাটা নোংরা হয়েছিল। তারপরে বিছানার চাদর মানে এদিক থেকে ওই দিক চলে গেছে, তো যেহেতু তোজোর পাপাও কাছ থেকে তাড়াতাড়ি চলে এসছে, আর ওরা বাবা ছেলে যেখানেই থাকবে সেখানে পুরো তছনছ হয়ে যাবে। ছেলে তো দূরে থাক, বাবাই মানে যদি বিছানাতে বসে সেই জায়গাটায় চাদর একদম গুটিয়ে শুটিয়ে জড়ো হয়ে যাবে। জানি না কেন এরকমই হয়, মানে কোনো কিছু গোছানো কিন্তু আমার বাড়িতে একদমই থাকে না। যখনই মানে বিকেলের দিকে তোজোর পাপা আসে, আর ওই তোজো স্কুল থেকে আসার পর আবার মানে যেমনকার তেমনই হয়ে যায়। তো গুছাতে তো একদমই ইচ্ছে করে না, কারণ সকাল থেকে আমি কষ্ট করব, তারপরে যে অগোছালো হয়ে যাবে, তখন আর না একদমই মন চায় না। এক এক দিন ছেড়ে দিই, আর যখন ছেড়ে দিই তখনই কিন্তু বাড়িতে কেউ না কেউ চলে আসে। এই যে দেখো এত খেলনা আছে, কোথায় রাখবো, রাখারও জায়গা নেই। আর তুলে যদি রাখি তাও আবার খোঁজ করবে। তো সেগুলোকেই একটু মোটামুটি করে গুছিয়ে দিচ্ছি, যে মানে যদি এগুলোকে আমি সরিয়ে দিই বা ফেলে দিই, তাহলে সেটার জন্য আবার কান্না শুরু করবে। কিছুটা ভাঙা আছে, সেগুলোও জানো তো ফেলতে দেবে না। তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, শুধু ঘরের মেঝের মধ্যে যেই নোংরাগুলো ছিল সেগুলো একদমই ফেলে দেবো, সেগুলো আর রাখবো না। তাই বাড়িঘর পুরো ঝাড় দিয়ে ওই নোংরাগুলোও তুলে দিলাম। আর এটা হচ্ছে এখনকার মতন ফাইনাল ঝাড় দেওয়া। এরপরে আমি ঘরটর মুছে নিয়ে স্নান করে বেরিয়ে পড়বো, তারপরে আর মানে বাড়িঘরের দিকে হাত দেবো না, কারণ কত বা করতে থাকবো বলো তো। আর এদিকে তোজো এখন স্কুলে আছে, এখন নিশ্চিন্ত, এখন ওই 2টো 2:30 না বাজলে আসবে না। না, এখন যেহেতু পরীক্ষা চলছে, এখন ওই 1:30 নাগাদ বাড়ি চলে আসছে। তো ওকে আবার আনতে যেতে হবে, কারণ এখন আমাদের বাড়ির ওই সামনের দিকে কাজ চলছে, ট্রেনের কাজ চলছে। তো এখন ওকে আর গাড়িতে দিয়ে যায় না, ওই কিছু দূরে ওকে রেখে দেয়, সেখান থেকে আমাকে নিয়ে আসতে হয়। এই এক ঝামেলা পড়েছে জানো তো। এখন ওকে নিয়ে আসতে হয়, যাওয়ার সময় ওর কাকু এসে নিয়ে যায়, মানে গাড়িওয়ালা কাকু, কিন্তু আসার সময় ওকে ওখানে নামিয়ে দিয়ে একা ছেড়ে দেয়। তখন ওখান থেকে আমাকে যেয়ে নিয়ে আসতে হয়, ওর সময়টা বুঝে। কোনো দিন সময় বুঝতে পারি, কোনো দিন আবার সময় বুঝতে পারি না, এটাই হয় সমস্যা। দেখি যে কোনো দিন ও চলে এসেছে, আর আগে যেয়ে দাঁড়িয়ে থাকতেও কেমন লাগে, অতটা রোদের
মধ্যে ওখানে যেয়ে ফাঁকা জায়গায় একটা দাঁড়িয়ে থাকবো, সবাই জানো তো তাকিয়ে থাকে, সেই কারণে খুব একটা যাওয়া হয় না। প্রতিদিন তো এক টাইমে আসে না, সেই কারণে সময়টা আমি বুঝতেও পারি না। আজকে আবার আর্ট আছে, তো ওকে আর্টেও নিয়ে যেতে হবে, সেই কারণে খুব তাড়াতাড়ি করছি। এর আগের দিন আর্টটা ছুটে গেছে, তো আজকে যতই দেরি হোক ওকে আর্টে নিয়েই যেতে হবে। কারণ মানে সপ্তাহে যেহেতু একদিন আর মাসে 4টা শনিবার পড়ে, তো আর্ট ছেড়ে দিলে একদমই হবে না। আজকে দিদি বলছিল যে চল একটু ঘুরে আসি, তো দিদিকেও বারণ করে দিলাম যে দিদি আর্ট একদমই বন্ধ করা যাবে না, কারণ আর্ট যেহেতু সপ্তাহে মানে একদিন করেই হচ্ছে, তো শুধু শুধু টাকাটা দেওয়া হবে, সেই কারণে আর্ট একদমই বন্ধ করা যাবে না। তো এদিকে বাড়ি ঘর সমস্ত একবারে গুছিয়ে নিলাম। এই যে দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো ওই ঘরটাও ভালো করে গুছানো হয়ে গেছে, সব বাড়িঘর পরিষ্কার। এখন ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে চলে আসলেই হয়ে যাবে। রান্নাঘরটা এখনও খুব একটা গোছানো হয়নি, তবে রান্নাঘরটা রান্না করার পর গুছিয়ে নেব। দেখো, খুব একটা নোংরাও যে আছে তেমনটা কিন্তু নয়। তো রান্নাঘরটা রান্না করার পর একবারে গুছিয়ে নেব। এইদিকে কাজ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখন কটা বাজছে জানো তো? এখন ওই 12:30 পৌনে 1টার মতন বাজছে। তো সময়ের দিকে একদমই মানে খেয়ালই করিনি। এখন ওই আমাকে তাড়াতাড়ি করে স্নান করতে হবে, আর ওকে স্কুল থেকে মানে যেহেতু 1টার সময় ছুটি হয়ে যাবে, আস্তে আস্তে 1:30টা বাজবে। এদিকে আমি তাড়াতাড়ি করছি, আর এদিকে খিদেও পেয়েছে। তো একটুখানি মুড়ি নিয়ে খেয়ে নিচ্ছি, আর ভাতটা স্নান করেই বসাবো, যাতে ও এসে গরম গরম ভাত খেতে পারে। তো মানে সময়টা খেয়াল করিনি না, এখন একদম তাড়াহুড়ো মনে হচ্ছে যে কখন রান্না করব, কখন আর্টে নিয়ে যাব, কখন ও আসবে, মানে ভেতরটা মনে হচ্ছে যে কখন কোনটা কী করব। আর সাধারণত দেরি হলে জানো তো এইরকমই মনে হয়। কোথা দিয়ে জল পড়ছিল? ঘেমে যাচ্ছে। ব্যাটারি এই রোদের মধ্যে তুমি আবার ব্যাটারি কিনতে যাবা? আমি ভাত বসিয়ে গেছি, দাঁড়াও দেখবা। এই যে দেখো, ভাত বসিয়ে দিয়ে গেছি একটু কম। হ্যাঁ কী গো? তারগুলো সব রেখেছি, আছে আগে, ওগুলোরই চিন্তা। লাগবেই 25 টাকা। দিয়ে দাও ওকে 10-এ। তারপরে বন্ধুরা ওকে স্কুল থেকে আসলো দেখতে গেলে কত তাড়াতাড়ি করে নিয়ে আসলাম, ওকে ভাত বসিয়ে রেখেছিলাম। তারপরে আবার যেমন তেমন করে খাওয়া দাওয়া করে এখন ছুটলাম ওকে নিয়ে আর্টে। আর্ট থেকে বাড়ি আসবো, আর এই আর্টটা না একদম দুপুরের টাইম, 2:30 থেকে আর্ট। একদমই যেন ইচ্ছা করে না কোনো কোনো দিন যে যাই আর্টের দিকে, একদমই ভালো লাগে না। শীতের দিনে ঠিক আছে, শীতের দিনে রোদটা বেশ ভালো লাগে, আর এই গরমের সময় যেন একদমই ইচ্ছা করে না যে ওকে নিয়ে আর্টে যাই। ওই 2:30 থেকে 4টা পর্যন্ত, সেই সময়টা জানো তো রাস্তা পুরো ফাঁকা থাকে, ভীষণ ভয় করে জানো তো। তো চলে আসলাম আর্ট থেকে, আর এতটা গরম লেগেছে, মানে যেখানে গেছি না ওদের ফ্যানটা খুব একটা মানে স্পিডে দিচ্ছে না, এতটা গরম লাগছে না। প্রথমে আগে ফ্রিজে জল ভরলাম, কারণ জল শেষ হয়ে গেছে ফ্রিজের। আর খুব একটা ফ্রিজের জল আমি খাই না, তো ওর পাপা খায়, আর লোকজন আসলে দরকার পড়ে। তো এখন একটা বোতল বের করলাম, আর দেখি ফ্রিজে জল নেই, তো ভাবলাম যে জল কিছুটা ভরে দিই। আর এখন আমরা করব শরবত, মানে দইয়ের ঘোল করব, কারণ রোদের তাপ প্রচণ্ড, আজকে রোদের তাপ লেগেছে। এই সময় রোদের তাপ লাগলে না শরীর খারাপ করবে। তো এখন ঠান্ডা কিছু খাবো বলতে আইসক্রিম তো আমি খাই না, তো ওকে নিয়ে দিলাম, কিন্তু আইসক্রিম আমি খাই না খুব একটা, কারণ আইসক্রিম আমার খেতে গেলে না গলা ব্যথা শুরু হয়ে যায়। তো মাঝে মধ্যেই খাই, কারণ ইচ্ছেও তো করে আবার খেতে, তো মাঝে মধ্যে খাই, কিন্তু খুব কমই খাওয়ার চেষ্টা করি। দেখো সুইচ আছে এখানে, এই যে এখানে সুইচ আছে, এই যে সুইচ টিপলা মেশিন অন হবে, এই যে অন হলো, চলছে। হ্যাঁ হাত দিলে পুরো কয়দিন ধরে ওটার জন্য মাথা খেয়ে রেখেছে জানো তো। ওই মোটরটা আর ওই ব্যাটারিটা দিয়ে ওর বাবার কাছ থেকে 25 টাকা করে 50 টাকা নিয়েছে। 25 টাকা নিয়েছে মোটরটা, আর ওই ফ্যানটা দিয়ে ওই ব্যাটারি দিয়ে ওটা দিয়ে 25 টাকা নিয়েছে। তো এখন করবো দইয়ের ঘোল, এই যে দই এর মধ্যে জমানো আছে। দই এখনো হয়নি, জল
আছে। ওটা পাপা কেটে খেয়েছে তো, তার মধ্যে ওখানে জল হয়ে গেছে। তো আজকে আবার দই জমাতে হবে, আমি দই পাততে হবে, কারণ দই শেষ হয়ে গেছে। তো তোজো আর আমি এখন দইয়ের ঘুরি খাবো। প্রচণ্ড রোদের তাপ বাইরে, থাকা যাচ্ছে না, কিছুতেই থাকা যাচ্ছে না। আর এই তাপে যদি ঠান্ডা হওয়ার কিছু না খাওয়া যায়, তোজো তো আইসক্রিম খেয়ে নিল, তবে আইসক্রিমটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ আইসক্রিম খেলেই আমার গলা ব্যথা শুরু হয়ে যায়, তাই আইসক্রিমটা আমি স্কিপ করে যাই। এটাই অনেক হয়েছে। না 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 না, দেখতে হবে না। চলো এই যে খাওয়া শুরু করি। ও তো নাক শিক্ষাচ্ছে খাওয়ার জন্য, আমার খাওয়া হয়ে গেছে, অল্পটুকু আছে। ছোটোবেলাতে আমিও খেতাম না, জানো তো, খুব জোর করে মারা খাওয়াতো, তবে এখন বেশ ভালো লাগে খেতে। গাটা মনে হচ্ছে অনেকটা শান্তি হয়ে গেল। চলো এখন একটু ঘুম দেবো। আর জামা কাপড়গুলো এসে ছড়িয়ে ছিটিয়ে এগুলো দিয়ে ফেলে রেখেছি। খাও, খেয়ে নাও। হ্যাঁ গো, বলো। প্রতিদিন সন্ধ্যাবেলা মানে টিফিন কি হবে, এই যে দেখো রাগ হয়ে গেছে একটু না। তো প্রতিদিন সন্ধ্যাবেলা টিফিন কী হবে সেই নিয়ে একটা বড় যুদ্ধ। তো এর আগের দিন করেছিলাম পাস্তা, কাল পরশু বাদ দিয়েছে, আজকে করবো চাউমিন। চাউমিনটাকে সেদ্ধ করা হয়ে গেছে। আমার কাছে এই চাউমিন সেদ্ধ করে না ঠিক হয় না, কোনোদিন একটু বেশি নরম হয়ে যায়। হ্যাঁ বলো। জল খাবা? দাঁড়া। এই যে আমরা এখন বসে বসে চাউমিন খাচ্ছি। আমার খাওয়া অর্ধেক হয়ে গেছে, তারপরে ভিডিও করার কথা। এই যে আমার পুচকু বাবাটা বলছে যে মা ভিডিও করলাম না, তো আর কি শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেইছিলাম যে সন্ধ্যের দিকে একটু বাজার করতে যাবো। এদিকে বাজার করতে এসে না বাতাস শুরু হয়ে গেছে, তো মনে হয় বৃষ্টি হবে। তো সেই কারণে সমস্ত দোকান সব লাগিয়ে দিচ্ছে। আর এই যেদিকে আমাদের বাজারও করা হয়ে গেছে। তো চলো আজকে বাড়ি যাই। বেশি কিছু মানে তাড়াহুড়ো করে বাজার করেছি, জানো তো, যেহেতু দোকান লাগিয়ে দিবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলেও, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আজকে জানো তো অনেকটা দেরি করেই এসেছি, তাই মানে এখন প্রায় ওই 9:30 10টার মতন বাজে। 10টা বাজতে বাজতে সমস্ত দোকান লাগিয়ে দেয়। তো চলো আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।